السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تصبك حسنة تسؤهم وإن تصبك مصيبة يقولوا قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون. قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون. وقال سيد الأنام وصاحب القرآن صلى الله تعالى عليه وسلم: لا عدوى ولا طيرة ولا هامة ولا فقر، أو كما قال عليه الصلاة والسلام. محبة الشديد درود إبراهيم باكري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে মহব্বত করে ভালোবেসে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে এসে কোরআন সুন্নাহ আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে সফর মাসের 16 তারিখ এবং বাংলা 16ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ আর আরবি 1448 হিজরি। আরবি বৎসরের প্রথম মাস মুহররম, দ্বিতীয় মাস হলো সফর। আজকে সফরের 16 তারিখ আর 31শে জুলাই 2026। ইসলামী সনের দ্বিতীয় মাস সফর মাস। মানব জীবনের একেবারে জাহেলি যুগ থেকেই মানব সমাজে প্রচলিত আছে
যে সফর মাসটি হলো অশুভ মাস, কুলক্ষণে মাস। এই জন্য জাহেলি যুগের অমুসলিমরা এই মাসকে কেন্দ্র করে তারা বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন ধরনের গুজব, কুলক্ষণ এই মাসে তারা বিশ্বাস করত, মনে প্রাণে এটাকে বিশ্বাস পোষণ করত যে এই মাসে বিপদ আপদ, আসমান থেকে যত ধরনের বিপদ আপদ সব এই মাসে আসে। এজন্য তারা এই মাসে সব ধরনের ভালো কাজ থেকে বিরত থাকতো, যেহেতু মাসটাই হলো কুলক্ষণ। বিয়ে শাদী করা, ব্যবসা বাণিজ্য করা, যে কোনো কাজ শুরু করা, সব কিছু থেকে বিরত থাকতো। এমনকি কোথাও সফরেও যদি ভ্রমণের উদ্দেশ্যে বের হয় তাহলেও এই মাস যেন না হয় অন্য মাসে, এজন্য এই মাসে সফর করা থেকেও বিরত থাকতো। তো এই সফর মাসকে অশুভ কুলক্ষণে মনে করা, এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে এর বিধান কি এ সম্পর্কে আজকের জন্য আলোচনা হবে, যে সফর মাসের অশুভ মনে করাটা ইসলামে কতটুকু যুক্তিসঙ্গত। মুআজ্জাজ সম্মানিত মুসলিমবৃন্দ, সমস্ত কল্যাণ দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আবার সমস্ত বিপদ আপদ মুসিবত এগুলো দানকারী একমাত্র কে? আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া দুনিয়ার কোনো মানুষের কল্যাণ লাভও হতে পারে না, আবার কেউ অকল্যাণ থেকে মুক্তিও লাভ করতে পারে না। কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক হলেন আল্লাহ। ইসলামে এতটুকু আছে যে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, রাত দিন সৃষ্টি করেছেন। রাত দিনকে একে অপরের পশ্চাৎ গমনকারী হিসেবে আল্লাহ বানিয়েছেন। وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই সত্তা যিনি রাত দিনকে একে অপরের পশ্চাৎগামী করেই সৃষ্টি করেছেন। রাত যাবে, রাতের পরে দিন আসবে, দিনের পরে আবার রাত আসবে। এটা আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছেন কার জন্য? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকরা। যে ব্যক্তি এটা অনুধাবন করবে, বুঝবে, উপদেশ হাসিল করবে এবং যে শুকরগুজার হবে, তার জন্যই আল্লাহ তাআলা এই দিন রাতকে এই আবর্তমান করে সৃষ্টি করেছেন। তো ইসলাম এই কথা বলে যে আল্লাহ তাআলা রাত দিন সৃষ্টি করেছেন, তবে কোন কোন দিন এবং কোন কোন রাতকে অন্য সকল দিন এবং রাতের থেকে বেশি মর্যাদাবান, শ্রেষ্ঠত্ব দান করেছেন। এটা তো আমরা জানি, জুমার দিন সপ্তাহের অন্য দিনের থেকে শ্রেষ্ঠ, রমজান মাস অন্য মাস থেকে শ্রেষ্ঠ, শবে কদর অন্য সকল রাত থেকে শ্রেষ্ঠ। কোন কোন দিন রাত অন্যান্য সকল দিন রাত থেকে শ্রেষ্ঠ, এটা ইসলামে আছে। কিন্তু আল্লাহ তাআলা কোন দিন রাত মাস স্থান বস্তুকে কখনোই আল্লাহ তাআলা কোনোভাবেই অলক্ষণে অশুভ এরকম আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করেন নাই। 12 মাস এবং 30 দিন, প্রতি সপ্তাহে 7 দিনের একটা দিনও, একটা রাতও, একটা মুহূর্ত এমন নাই যেটাকে আল্লাহ অশুভ বানিয়েছেন, কুলক্ষণে বানিয়েছেন, এরকম একটা দিনও নাই। বরং প্রতিটি সময়, প্রতিটি দিন, প্রতিটি মাস ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য সব সময় সমান। বাকি কিছু সময়কে আল্লাহ অন্য সময়ের থেকে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা আছে। কিন্তু কাউকে আল্লাহ অশুভ বানিয়েছেন, কোন বস্তুকে
কোন স্থানকে, কোন সময়কে এরকম কোরআন হাদিসে কোথাও নাই। এটা মানুষের কাল্পনিক অনেক ধারণা, যা বিভিন্ন ইহুদি এবং পৌত্তলিক আর মুশরিকদের থেকে আমাদের সমাজে আস্তে আস্তে কুসংস্কারের আকার ধারণ করে ঢুকেছে। হিন্দু অমুসলিম পাশাপাশি বসবাস করার কারণে মুসলমানদের ভিতরেও এই সমস্ত কুসংস্কার ঢুকেছে যে তারা বিভিন্ন সময়কে, মাসকে, দিনকে অশুভ কুলক্ষণে মনে করে। যদি কোনো ব্যক্তি সত্যি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে, তাহলে তো সে আল্লাহ এবং তার রাসূল, ইসলাম, কোরআন, সুন্নাহ ব্যতীত দলিল প্রমাণ ছাড়া কখনোই কোনো বস্তুকে সে বিশ্বাস করতে পারে না। আর কুসংস্কার, কুলক্ষণে, অশুভ, এগুলোকে কোরআন এবং সুন্নাহয় সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে, শিরকের কাজ বলা হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবা 50 এবং 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, মুশরিকরা যে কথা বলতো, মুনাফিকরা, আল্লাহ তাআলা এটার খণ্ডনে বলছেন, ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকা মুসিবাতুন ইয়াকুলু قد أخذنا أمرنا من قبل ويتولوا وهم فرحون। যদি আপনি কোনো কল্যাণ লাভ করেন, আপনার কোনো কল্যাণ লাভ হয়ে যায়, তখন তারা, অর্থাৎ মুনাফিকরা, এটাতে খুব কষ্ট পেত, তাদের খুব দুঃখ হতো যে নবীজি কেন কল্যাণ লাভ করলেন। وَإِن تُصِبْكَ مُصِيبَةٌ يَقُولُوا قَدْ أَخَذْنَا أَمْرَنَا مِن قَبْلُ وَيَتَوَلَّوْا وَهُمْ فَرِحُونَ। আর যদি আপনার কোনো মুসিবত এসে যায়, কোনো মুসিবতের সম্মুখীন হন, তখন তারা বলে, মুনাফিকরা বলে, আমরা নিজেদের আত্মরক্ষাটা পূর্বেই করে নিয়েছি, আমরা নিজেদের আত্মরক্ষা তো পূর্বেই করে ফেলেছি। এরপর তারা কৌশলে আপনার কাছ থেকে সটকে পড়ে, সরে যায়, আপনার কাছ থেকে পালিয়ে যায়, যেহেতু মুসিবত আপনার কাছে এসে গেছে। মুনাফিকদের এই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ তাআলা যা কিছু লিপিবদ্ধ করে রেখেছেন তাকদীরে, তা ছাড়া কোনই অকল্যাণ আমাদেরকে স্পর্শও করতে পারবে না কিছুতেই। তাকদীরে যা আছে, যেটা আল্লাহ লিপিবদ্ধ রেখেছেন, সেটা ছাড়া কোনো অকল্যাণ কখনোই আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আর আল্লাহ হলেন আমাদের অভিভাবক, তিনি আমাদের মাওলা। সুতরাং আল্লাহ তাআলার উপরেই মুমিনদের ভরসা করা উচিত। এই আয়াত থেকে স্পষ্ট বুঝে আসে যে ইসলামে আল্লাহ তাআলার তাকদীর ছাড়া কোন ধরনের অশুভ, কুলক্ষণে এগুলোকে বিশ্বাস করা সম্পূর্ণরূপে হারাম। আমার আপনার জীবনে যত কল্যাণ আসবে, সেটাও আল্লাহ তাকদীরে 1000 বছর আগে লিখে রেখেছেন, সেটাই আসবে। যদি কখনো বিপদ আপদ আসে, এটাও কোনো কুলক্ষণের কারণে না, অশুভ পরিণামের কারণে না, এটা আল্লাহ তাআলা আমাদের জন্মের 1000 বছর আগে তাকদীরে যেটা লিখে রেখেছেন, ওই মুসিবতটাই আসবে, এর বাইরে কোনো কিছুই আসবে না। আল্লাহর হুকুম ছাড়া কল্যাণ এবং অকল্যাণ কারোর কাছেই আসতে পারে না, যেহেতু কল্যাণ এবং অকল্যাণের মালিক একমাত্র কে? আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সফর মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে সেই জাহিলি যুগের কুসংস্কার, তারা যে সফর মাসকে কুলক্ষণে মনে করত, অশুভ মাস মনে করত, দুর্ভাগ্যজনক ভাবে আজ পর্যন্ত
এই মুসলমানদের মাঝেও এই কুসংস্কার, এই মাস সম্পর্কে কুধারণা এখনো আমাদের সমাজে বিদ্যমান আছে, বলেন নাউযুবিল্লাহ। এমনকি সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবেও। এটা বড়ই দুর্ভাগ্যের বিষয়। মানুষ বিভিন্ন সময়কে, বিভিন্ন মাসকে মুসলমান হওয়ার পরেও ইহুদিদের চক্রান্তের অথবা অমুসলিম পৌত্তলিক ইহুদিদের সামাজিক, তাদের সংস্কৃতির সাথে এত বেশি আমাদের মাখামাখি, এই কারণে মুসলমানদের ভিতরেও এই হিন্দুয়ানি প্রথা ঢুকে গেছে, যেটা 1400 বছর আগেই, 1450 বছর আগে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে এটাকে হারাম, নিষিদ্ধ করে দিয়েছেন। বুখারী শরীফের বর্ণনা 5757 5757 হাদিস নাম্বার বুখারী শরীফের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর, আও কামা ক্বালা আলাইহি সসালাতু ওয়াসসালাম। নবীজি স্পষ্ট ভাবে বলছেন, লা আদওয়া, কোন রোগ লেগে যায় না, মানে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে রোগ সংক্রমিত হওয়া, নবীজি বলছেন এটা হয় না, এটা মিথ্যা, এটা কুধারণা। ওয়ালা তিয়ারাতা, ইসলামে অশুভ কুলক্ষণে বলতে কোনো কিছু নাই। ওয়ালা হামাতা, পেঁচা, এটারও অশুভ বলতে কিছু নেই। ওয়ালা সফর, আর সফর মাসেও কুলক্ষণে কোনো কিছু নাই। এই হাদিসের ভিতরে নবীজি 4টি বিষয়কে স্পষ্ট ভাবে নিষেধ করে দিয়েছেন যে ইসলামে এই ধরনের কোন বিশ্বাস, কুলক্ষণে বিশ্বাস করা, এটা ইসলামে হারাম, এগুলো ইসলামের ভিতরে নাই। তার ভিতরে 1 নম্বরে আসছে রোগ লেগে যাওয়া, একজনের শরীর থেকে আরেকজনের শরীরে রোগ সংক্রমিত হওয়া, এটাকে আল্লাহ রাসূল বলছেন এটা কুধারণা, এটা ইসলামে বিশ্বাস করে না। অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কোন অসুখ আল্লাহর বিধানকে অতিক্রম করে, আল্লাহর হুকুমকে ওভারটেক করে নিজে নিজেই একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাবে, এটা মুসলমান বিশ্বাস করতে পারে? আল্লাহর হুকুম ছাড়া হয় না। তবে হ্যাঁ, যদি কোন দলিলের মাধ্যমে প্রমাণিত হয় যে এই রোগটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাওয়ার সম্ভাবনা আছে, তো ইসলাম এটাকে অস্বীকার করে নাই, উড়িয়ে দেয় নাই, বরং ইসলাম এই ক্ষেত্রে তাওহীদের বিশ্বাসকে অটলভাবে বিশ্বাস ধারণ করে সতর্কতার নির্দেশে ইসলাম দিয়েছে। বিশ্বাস রাখতে হবে আরেকজনের শরীর থেকে আসতে পারে, তবে সেটা আল্লাহর হুকুমেই আসতে পারে। আল্লাহর হুকুম যদি না হয়, তাহলে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে কোনোভাবেই রোগ সংক্রমিত হতে পারে না। এটা আমাদের ঈমান। তো তাওহীদের বিশ্বাস যদি ঠিক থাকে, এরপরে যদি এটা প্রমাণিত হয় কোন দলিলের মাধ্যমে, তাহলে সতর্কতার বিধান ইসলাম দিয়েছে। অন্য হাদিসে বিষয়টি এসেছে, ফাররা মিনাল মাজদুজ কামা তাফিরু মিনাল আসাদ আও কামা ক্বাল। মুআজ্জাজ হাজিরিন, আমাদের ঈমান হলো যদি কারো কাছ থেকে কোনো রোগ অন্যের কাছে আসতে হয়, তাহলে এই রোগ আসার আগে হুকুম লাগবে কার? আল্লাহর হুকুম আসতে হবে। এজন্য এক বেদুইন গ্রাম্য সাহাবী রাসূলের কাছে প্রশ্ন করলেন, নবীজি তাকে বুঝিয়ে স্পষ্ট ভাবে জবাব দিলেন, ফামান আ'দাল আউওয়ালা। ওই বেদুইন প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখি একটা সুস্থ সবল উট যখন আমাদের আস্তাবলে থাকে, গোয়াল ঘরে থাকে, আর চর্মরোগ বিশিষ্ট আর একটা উট আসলে ওই উট থেকে অন্যান্য উটের ভিতরেও চর্মরোগ সৃষ্টি হয়। আপনি যে বলছেন ছোঁয়াচে
বা সংক্রমিত রোগ নাই, আমরা তো দেখছি যে উল্টা। নবীজি বললেন, তাহলে প্রশ্ন উত্তর দাও, প্রথম তার ভিতরে চর্মরোগ কে দিল? প্রথম যার ভিতরে চর্মরোগ সৃষ্টি হয়েছে, এটা কোত্থেকে আসলো? এটা উত্তর দাও। প্রথমটা যদি এসে থাকে, সেটা কার হুকুমে আসে? আল্লাহর হুকুমে। এরপর যদি অন্য কোনো উটের গায়ে আসে, সেটাও কার হুকুমে আসবে? আল্লাহর হুকুমে আসবে। মুআজ্জাজ হাজরিন, মিছামিছি কুধারণায় অশুভ মনে করে অসুস্থ মানুষ থেকে এমনি এমনি দূরে থাকবেন বা তাকে ঘৃণা করবেন। ইসলাম এটাকে তাওহীদ পরিপন্থী মনে করে কঠোরভাবে হারাম করে দিয়েছে। তো ইসলামের প্রথম যে কুলক্ষণের শিক্ষা, এটাকে ইসলাম হারাম করেছে, সেটা হলো ছোঁয়াচে সংক্রমিত রোগ। এটাকে বিশ্বাস করে না ইসলাম। তবে আল্লাহ হুকুম দিলে যে কোনো ওসিলায় আরেকজনের রোগ হতে পারে। দ্বিতীয় বিষয়, নবীজি বলছেন ওয়ালা তিয়ারাতা। বুখারী শরীফের এই হাদিসে নবীজি বলছেন, কুলক্ষণে বলতে কিছু নেই, অশুভ, এটা ইসলাম এটাকে বিশ্বাস করে না, এটা হারাম। বরং অন্য হাদিসে এসেছে যে অশুভ কুলক্ষণে মনে করাটা হলো শিরিক। বিধর্মীরা যে অন্যান্য দেব দেবীর উপাসনা করে, এগুলো কি নির্দিষ্ট কোন দলিল প্রমাণের ভিত্তিতে, না বিভিন্ন অনেক কাল্পনিক চিন্তা চেতনা পোষণ করেই দেব দেবীর পূজা শুরু করেছে? আসলে ওই সমস্ত দেব দেবীর কল্যাণ অকল্যাণের কোন ক্ষমতা আছে? যেই দেব দেবীকে বানাইতেও মানুষের সাহায্য লাগে, আবার কয়েকদিন পরে মানুষ ওটাকে লাথি দিয়ে পানিতে ফেলে দেয়। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কাল্পনিক অনেক ধ্যান ধারণার বশীভূত হয়েই মানুষ সেগুলোকে শিরিক এবং পূজা করা শুরু করেছে। আর মানুষ যখন কোন মাসকে, কোন দিনকে, কোন বস্তুকে এরকম কাল্পনিক অনেক বিশ্বাস, মিথ্যা ধ্যান ধারণার ভিত্তিতেই কোন জিনিসকে কুলক্ষণে মনে করে, তো সেটা শিরিকেরই একটা অংশ হয়ে যায়। এজন্য ইসলাম বলেছে, কাউকে কুলক্ষণে মনে করা, কোন সময়, মাস, দিনকে, এটা একটা শিরকি কাজ। এটার থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার থেকে বর্ণিত হয়েছে, মুহররম মাসকেও, শাওয়াল মাসকেও অনেকে কুলক্ষণে মাস মনে করত। এজন্য এই মাসে তারা বিয়ে শাদী করতো না। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উনি বললেন, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল। এই শাওয়াল মাসে নবীজি আমাকে বিয়ে করেছেন। এরপর উনি বললেন, নবীজির স্ত্রীদের মধ্যে থেকে আমার থেকে বেশি সৌভাগ্যবান স্ত্রী আর কে আছে, যে রাসূলের সবথেকে বেশি নৈকট্য লাভ করেছে? অথচ আমার বিয়ে হয়েছে কোন মাসে? শাওয়াল মাসে। এই শাওয়াল মাস যদি কুলক্ষণে মাস হয়, অশুভ মাস হয়, তাহলে আমি সবচেয়ে বেশি ভাগ্যবান হয়েছি। অতএব এটা সম্পূর্ণ মিথ্যা ধ্যান ধারণা। এই কুলক্ষণ অশুভ, এটাকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। মুআজ্জাজ হাজরিন, এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমরা যে কোনো কাজ করার আগে এটাকে আমরা শুভ অশুভ যাচাই করার জন্য পাখি উড়াতাম। পাখি উড়ে যদি ডান দিকে যায়, তাহলে বুঝতাম এই কাজটা ভালো, এটা কল্যাণকর। আর যদি বাম দিকে যেত, তাহলে আমরা মনে করতাম যে এটা অকল্যাণ, এটা অশুভ, এই জন্য আর কাজটা করতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা সম্পূর্ণ কুসংস্কার, অনেক মিথ্যা ধ্যান ধারণা, এটাকে পরিহার করো। জাহিলি যুগে যে কোনো কাজ করার আগে তাদের অভ্যাস ছিল যে কাজটা করার আগে একটা পাখি নিয়ে এসে উড়িয়ে দিত। ডান দিকে গেলে মনে করতো ভালো, আর বাম দিকে গেলে মনে করতো এই কাজ করা যাবে না। ইসলাম এটাকে কঠোরভাবে হারাম করে নিষেধ করে দিয়েছে।
এরপর বলেছে এগুলো অনেক, এগুলো ধ্যান ধারণা করা যাবে না। ভালো মন্দের একমাত্র মালিক হলেন কে? আল্লাহ। অতএব ভালো কাজ করার আগে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনা করে ইস্তেখারা করে তুমি কাজ শুরু করে দাও। এজন্য ইসলামে যে কোনো কাজ করার আগে সলাতুল ইস্তেখারা এবং ইস্তেখারার দোয়া শিক্ষা দেওয়া হয়েছে হাদিসে। ভালো কাজ যেটাই করবেন 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম। এই দোয়াটা বিভিন্ন দোয়ার বইয়ের ভিতরে পাবেন, ফাজাইলে আমলের ভিতরেও আছে। কিন্তু অনেক কাল্পনিক হিন্দুদের মতো, অমুসলিমদের মতো যে কোনো কাজের আগে মিথ্যামিথ্যি আন্দাজ করে কোন বিষয়কে কেন্দ্র করে শুভ অশুভ মনে করা, এটা ইসলামে কঠোরভাবে নিষেধ, এটা হারাম, এটা কবিরা গুনাহ এবং শিরক। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের ভিতরে দোয়া শিক্ষা দিয়েছেন। কারো যদি দিলের ভিতরে কোনো ওয়াসওয়াসা আসে, কোন বিষয়কে সে অশুভ মনে করে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে সে যেন মনে করে এটা মনের ওয়াসওয়াসা, এটা কাল্পনিক, এবং সাথে সাথে সে যেন এই দোয়া পড়ে। দোয়াও নবীজি শিক্ষা দিয়েছেন। দোয়াটা হলো আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো, হে আল্লাহ, সমস্ত কল্যাণ একমাত্র আপনি দান করেন, আর সমস্ত অকল্যাণ থেকে একমাত্র আপনি মুক্তি দান করেন। আর কল্যাণ লাভ করা আর অকল্যাণ থেকে মুক্তি দেওয়ার শক্তি এটাও একমাত্র আপনারই। অকল্যাণ যদি কেউ আল্লাহ তাআলা দেন, তাও সেটা আল্লাহ শক্তি দিয়েছেন কল্যাণ লাভ করা। আর যদি অকল্যাণ থেকে কেউ মুক্তি পায়, তো এই মুক্তি পাওয়ার শক্তি দিয়েছেন একমাত্র কে? আল্লাহ। এই জন্য মনের ওয়াসওয়াসা এটা দূর করার জন্য নবীজি এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আনতা ওয়া লা ইয়াদফাউস সাইয়্যাতি ইল্লা আনতা ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমাদের সমাজে এই ধরনের ভুল প্রথা আমাদের সমাজে এখনো আছে। বিভিন্ন মানুষ বিভিন্ন বস্তুকে এই কাল্পনিক ভাবে, অনেক ভাবে মিথ্যা ধ্যান ধারণার বশীভূত হয়ে কুলক্ষণে অশুভ মনে করে। আর রাষ্ট্রীয় একটা শব্দ আছে, অশুভ শক্তি। অশুভ শক্তি, ইসলাম অশুভ কোন শক্তিকে বিশ্বাস করে না। এগুলো শিরকি কথাবার্তা। অশুভ কোন শক্তি নাই, সমস্ত শক্তি একমাত্র কার? আল্লাহ। হ্যাঁ, শয়তান মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, এটা আল্লাহ কোরআন হাদিসে এটা স্পষ্ট এসেছে। কিন্তু মানুষের কল্যাণ লাভ আর অকল্যাণ থেকে মুক্তি, এটার একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তো হাদিসের দ্বিতীয় বিষয় ছিল ওয়ালা তিয়ারাতা, কোন অশুভ জিনিস এটা ইসলাম বিশ্বাস করে না, এটা ইসলামে নাই। তো আসলে তিয়ারা শব্দটা আসছে তয়রুন থেকে। তয়রুন মানে পাখি। জাহিলি যুগে তারা যেহেতু অশুভ এবং শুভ এটা বাস্তব প্র্যাকটিক্যাল আমল করত পাখি উড়ানোর মাধ্যমে, এজন্য পরবর্তীতে এই তিয়ারা এই শব্দ দ্বারা অশুভকেই শুধু বোঝানো হয়েছে, ইসলামে অশুভ বলতে কিছু নাই। এরপরে আসছে তৃতীয় বিষয় হলো ওয়ালা হামাদা, পেঁচা। এই পেঁচার ভিতরেও অশুভ বলতে কিছু নাই।
আমরা মনে করি এটা মনে হয় নতুন বিষয়। আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি পেঁচার বিষয়ে বলে গেছেন যে পেঁচার ভিতরে অশুভ বলতে কিছু নাই। আমাদের গ্রাম বাংলায় এখনো পেঁচা যদি কারো বাড়ির আঙিনায় আসে, কোন পাশের ডালে বসে আওয়াজ করে, তো মানুষ কি মনে করে বলেন? মনে হয় কেউ মরবে, এখন কারো বড় বিপদ আসবে। এই সমস্ত কুধারণা, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪৫০ বছর আগেই স্পষ্ট ভাবে এটাকে হারাম করে গেছেন। পাখির ভিতরে কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কার? আল্লাহ। পেঁচা আসলে যদি মানুষ মরে, মানুষের হায়াত মওত এটা লিখে গেছেন কে? আপনার আমার পুরা বিশ্ববাসীর মওত কখন হবে, কতদিন সে হায়াত পাবে, কি খাবে, এটা তাকদীরে লিখে রেখেছেন একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। পেঁচা আসলে কি তাকদীর পরিবর্তন হবে? নাউজুবিল্লাহ বলেন। পেঁচার এই ক্ষমতা আছে যে একজনের বাড়িতে আসলে, একজনের বাড়ির পাশে ডালে বসলে এখানে একটা বড় ধরনের বিপদ আসবে। পেঁচার এই কোন এরকম কোন ক্ষমতা নাই। এটা সেই জাহিলি যুগের, ইসলাম পূর্ব যুগে জাহিলি যুগের মানুষের সেই কুধারণাটা এখনো আমাদের সমাজে রয়ে গেছে। এটা বড়ই দুর্ভাগ্যের বিষয় আমাদের। অথচ ইসলাম এই বিষয়ে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন যে পেঁচার ভিতরে কোনো কি নাই, শক্তি নাই, অশুভ নাই, কোনো শক্তি নাই, সমস্ত শক্তি একমাত্র আল্লাহ তাআলা। এটা বড়ই দুর্ভাগ্য আমাদের। আমাদের এখানে এই যে যখন পহেলা বৈশাখে আপনার নববর্ষ উদযাপন হয়, বিশাল র্যালি বের হয়, তার ভিতরে একটা প্রাণীর ছবি মাথায় নাই, পেঁচা। দেখছেন আপনারা? এটা মানে বুঝায় যে পেঁচার একটা শক্তি আছে অশুভ, এই জন্য নিয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ অনইসলামিক কালচার। এই অমুসলিমদের কোন চিন্তা চেতনা বা ধর্মীয় বিশ্বাস, এগুলো মুসলমানদের বিশ্বাস করার হলো শিরিক। ইসলাম এই কথা আমাদেরকে চূড়ান্ত ভাবে শিক্ষা দিয়েছে যে কোরআন এবং হাদিসের স্পষ্ট প্রমাণ ছাড়া, আল্লাহ এবং তার রাসূলের কোন কথা ছাড়া কোনো কিছুকেই আমরা বিশ্বাস করব না। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে নবীজি শুনে যেটা বলেছেন, এটা ছাড়া মুসলমান কোনো কিছুকেই সে পরোয়া করে না, বিশ্বাস করে না, ভয়ও করে না। ভয় যদি করে একমাত্র কাকে করবে? আল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এই হাদিসের তৃতীয় বিষয় হলো ওয়ালা হামাতা, পেঁচা এটার কোনো অশুভ শক্তি নাই। আল্লাহ রাসূল বুখারী শরীফের বর্ণনায় এটাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন। সর্বশেষ নবীজি বলছেন ওয়ালা সফরা, সফর মাস, এই সফরুল মুজাফফর, সফর মাসকেও জাহিলি যুগে কুলক্ষণে মাস মনে করত, অশুভ মাস। এই মাসে বিয়ে শাদী বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, সফর আসফর বন্ধ, সমস্ত ভালো কাজ থেকে মানুষ বিরত থাকত। ইসলাম এই বিষয়ে স্পষ্ট ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে সফর মাসে কোন ধরনের কোন অশুভ শক্তি নাই, কিছুই নাই। এই মাসটাও 12 মাসের মতোই একটা আল্লাহর সৃষ্টি। এই মাসকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই মাসের প্রত্যেকটা দিন আল্লাহর সৃষ্টি, রাতগুলো আল্লাহর সৃষ্টি। অতএব এই মাসের একটা মুহূর্ত অমঙ্গল কিছু নাই, পুরাটাই ইবাদত বন্দেগী, সমস্ত ভালো কাজের জন্য উন্মুক্ত। মুআজ্জাজ হাজিরিন, আমাদের সমাজে এরকম কুসংস্কার আর কুলক্ষণে মনে করার সংখ্যা কম না। আপনারা জানেন, এগুলো যদি আমি গনে গনে বলতে যাই, সব তো আমার জানা নাই, 1000টা পার হয়ে যাবে। এত বেশি কুসংস্কার, কুলক্ষণে বস্তু আমরা আবিষ্কার করে আমাদের সমাজে এগুলোকে জিয়ে রেখেছি। যেমন কেউ কেউ মনে করে যে অমাবস্যার রাতে এটা করা যাবে না, তো ওটা করা যাবে না, এই রাতটা শুভ না, ও অমুক রাতটা শুভ না। আবার অনেকে ওই যে পত্রিকায় প্রতিদিন একটা কি দেয়, রাশি চক্র দেয়, এগুলা দেখে দেখে কাজে যায়। এটা বিশ্বাস করলে ঈমান থাকবে না ঈমান চলে যাবে? বলেন। এই রাশির কোন শক্তি আছে না? সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ। এগুলো সম্পূর্ণ ওই জাহিলি যুগের অথবা অমুসলিম পৌত্তলিক মুশরিক
তাদের এই সমস্ত কাল্পনিক বস্তু, এগুলোর সাথে ইসলামের কিছু নাই, সম্পর্ক নাই। এগুলোকে ইসলাম কঠোরভাবে হারাম করে দিয়েছে। এগুলো দিয়ে আজকে হাজার হাজার মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। আর গর্ভবতী নারীদের সাথে যে কুলক্ষণে কি পরিমাণ জড়ানো হয়েছে, এটা তো বলে শেষ করা যাবে না। কোন মহিলা যদি মাতৃত্বের স্বাদ লাভ করে, আল্লাহ তাআলা তাকে তার গর্ভে সন্তান দিয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত 10 মাসে হাজারো কুসংস্কার আমাদের গ্রাম বাংলায় আছে, আপনারা জানেন কিনা? অথচ ইসলামে একটাও কোনো নিষেধ, কোনো বিষয়ে ইসলাম এখানে কোনো বিধান দেয় নাই। হ্যাঁ, একটা নারী এই অবস্থায় একটু সেন্সিটিভ থাকে, স্পর্শকাতর, এই সময় তার নাড়াচড়া, ডাক্তারি পরামর্শ যেগুলো আছে, এগুলো ইসলাম অস্বীকার করে। যেটা দলিল প্রমাণের ভিত্তিতে হবে, এটা ইসলাম এটাকে যথাযথ মূল্যায়ন করেছে। গর্ভের সন্তান আছে, এখন কি দৌড়াদৌড়ি করা যাবে? এখন তো দৌড় প্রতিযোগিতার সময় না, আপনারা জানেন। ডাক্তাররা যদি বলে যে এই সময় সফরে যাওয়া যাবে না, এই সময় এই কাজটা করা যাবে না, ঠিক আছে, এগুলো ঠিক, কিন্তু এর বাইরে গিয়ে এই করতে হবে, সেই করতে হবে, ওটা করা যাবে না, তো এটা করা যাবে না, মুরগি রান্না করা যাবে না, হাঁস জবাই করা যাবে না, মাছ কাটা যাবে না, নাউজুবিল্লাহ বলেন, এই ধরনের কোন প্রথা, এগুলো সম্পূর্ণ হিন্দু আনি অমুসলিম ইহুদিদের এই সমস্ত সংস্কৃতি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমাদের কাছে অনেক সময় এই সমস্ত দুর্ভাগ্যজনক খবর আসে, মুসলমান নামাজ পড়ে, তার সন্তানের, তার পুত্র সন্তানের পুত্রবধূ তার সাথে শ্বশুরে আচরণ করে, শাশুড়ি বলে এটা করা যাবে না, তো ওটা করা যাবে। বউ বাড়িতে আনছে তো কলসি কয়েকটা মুখ বন্ধ করে রাখে, বলে বাসায় ঢুকছে আগে কলসি ধরো, তো 2টা কলসি খালি রাখে আর একটা কলসিতে চাল রাখে। তো বউ আসতে প্রথমে বউকে কি করতে হবে, এই 3টা কলসির যে কোনো একটা কলসিতে হাত দিতে হবে। যদি খালি কলসিতে হাত দেয় তাহলে বউ কিনা, এটা সুলক্ষণী বউ না, এটা কুলক্ষণী বউ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ইসলাম এগুলো আছে? নাউজুবিল্লাহ মিন যালিক। একটা পুত্রবধূকে এই জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তিলে তিলে তাকে কষ্ট দেওয়া হয়। গ্রাম বাংলায় এরকম হাজারো আপনার কুসংস্কার প্রচলিত আছে, যেগুলো তারা মানুষের জীবনটাকে অসহনীয় কঠিন জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হয় দুনিয়াতেই। ইসলাম বলছে আপনার ঘরের পুত্রবধূ সে তো আপনার ঘরের রানী, আপনার পুত্রবধূ, আপনার কন্যা, আপন মেয়েকে আপনি যেমন সম্মান মর্যাদা দিয়েছেন, ভালোবেসেছেন, পুত্রবধূকে সেই সম্মান দেন। বিনা পয়সায়, বিনা পরিশ্রমে একটা মানুষ আপনাকে আম্মু, আপনাকে আব্বু বলে ডাকতেছে, কোটি টাকা দিয়েও তো এরকম পাওয়া যাবে না। আল্লাহ তাআলা এত সুন্দর এক ব্যবস্থা করে দিয়েছেন, আর আমরা এই কুসংস্কার দিয়ে আমাদের সমাজটাকে অতিষ্ঠ করে তুলেছি। মুআজ্জাজ সম্মানিত মুসলিমবৃন্দ, সর্বশেষ এবং সব থেকে গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো সফর মাসের শেষ বুধবার, যেটাকে আমরা বলি আখেরি চাহার সোমবার। আপনারা জানেন তো, এটা পত্র পত্রিকায়, মিডিয়ায় এটাকে খুব বেশি হাইলাইট করা হয়। আখেরি সোমবার, আখেরি মানে হলো শেষ, আর সোমবার মানে বুধবার। সফর মাসের শেষ বুধবার, এইটাকে মুসলমানদের ভিতরেও এটাকে লালন পালন করা হয়, এটাকে উদযাপন করা হয়। বলা হয় যে এই তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ থাকার পরে এই দিনে সুস্থতা লাভ করেছেন। এই খুশি আনন্দ উদযাপন করতে হবে, এজন্য কেউ নামাজ মান্নত করে, কেউ রোজা রাখে, কেউ গরিব মিসকিনকে খাওয়ায়, কেউ আরো বিভিন্ন কার্যকলাপ করে এবং এই দিনটাকে উদযাপন করে। এতক্ষণের আলোচনায় যদি আপনারা বুঝে থাকেন, বলেন
ইসলামে দলিল প্রমাণ ছাড়া কিছু করা যাবে? এই আখেরি চাহার সম্বা সফর মাসের শেষ বুধবার উদযাপন ইসলামের শুরু থেকে 1000 বছরের ইতিহাসে এর কোনো প্রমাণ নাই। এবং এটাও মিথ্যা কথা যে নির্দিষ্ট ভাবে এই বুধবারে নবীজি সুস্থ হয়েছেন, এটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। এটারও কোনো ঐতিহাসিক প্রমাণ নাই। এরপরে বলা হয় যে এরপরে নবীজি এই দিন গোসল করেছেন, এরপরে আর কোনোদিন গোসল করেন নাই। তো যারা চাহার সম্ভব পালন করে তাদের মতে নবীজির ইন্তেকাল হয়েছে 12ই রবিউল আউয়ালে। তো চাহার সম্ভব হচ্ছে সফর মাসের শেষ বুধবার, ওদিকে 12 তারিখ রবিউল আউয়াল মাসের, মাঝখানে প্রায় আপনার 14-15 দিন বা আরো কম বেশি কি হয়, এতদিনের একটা গ্যাপ আছে। নবীজি এতদিন গোসল করেন নাই, নাউযুবিল্লাহ মিন যালিক। স্পষ্ট সহিহ হাদিসে আসছে নবীজি এর পরও গোসল করেছেন। মানে আমি শুধু এই বিষয়টা নিয়ে যদি আলোচনা করি, এটার জন্য শুধু এই চাহার সম্মানী একটা জমা দরকার। আমি ওইদিকে যাচ্ছি না। আমার শুধু এতটুকু বলা উদ্দেশ্য, চাহার সম্বা এটাকে উদযাপন করার ইসলামে কোনো বিধান নাই। এই দিনকে কেন্দ্র করে কোন শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান এগুলোকে ছুটি ঘোষণা করাও ইসলামী শরীয়তের দৃষ্টিতে এর কোনোই প্রমাণ নাই। বরং ইসলামী শরীয়তের আলোকে যদি আপনি দেখতে যান, তাহলে এই দিনের ছুটি না হওয়াটা উচিত। আমাদের সমাজে পুরা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কুসংস্কার, বেদাত, শিরিক, এগুলোর মধ্যে এটাও একটা যে চাহার সম্মাকে আমরা উদযাপনের দিন মনে করে এই দিনটাকে রাষ্ট্রীয়ভাবে ছুটির দিন বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে এই দিনে ছুটি দেওয়া হয়। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ এবং তার রাসূল ইসলামকে একেবারে স্বচ্ছ আকাশের সূর্যের মতো স্পষ্ট করে আমাদের কাছে পেশ করেছেন। ইসলামের ভিতরে কোনো অস্পষ্টতা আছে? অস্পষ্টতা নাই। পুরাটাই আকাশের সূর্যের নাই স্পষ্ট আলো। এখানে কোনো অন্ধকার নাই, ইসলামে কোনো গুজামিল নাই। যতটুকু কোরআন হাদিসে আছে আমরা মনে প্রাণে বিশ্বাস করব, সেটাকে মানব। যেটা নাই ওটা খয়রাত করে অন্য ধর্ম, অন্যদের কৃষ্টি কালচার থেকে ধার করে এনে ইসলামে ঢোকানোর কোনো প্রয়োজন নাই। এবং এটা বেদাত, এটাই হলো বেদাত, যেটা ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। মুআজ্জাজ হাজরিন, নফল রোজা, তেলাওয়াত, জিকির, আজকার এগুলো তো ভালো কাজ, কিন্তু ইসলাম যেই দিনে আপনাকে এটা করতে বলে নাই, ওই দিনকে কেন্দ্র করে বিশেষভাবে আপনি ইসলামের বিধান বানিয়ে ফেলবেন, এটা হলো সম্পূর্ণ বেদাত। এটার থেকে আমাদেরকে বাঁচতে হবে। এজন্য আজকে যারা এখানে দায়িত্বশীল আছেন, যারা রাষ্ট্রের কাছে পৌঁছাইতে পারবেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যে চাহার সম্মাকে যেন রাষ্ট্রীয়ভাবে কোনোভাবেই এই দিনটাকে উদযাপনের কোনো মাধ্যম বানানো না হয়। এর দ্বারা আমাদের সমাজ, আমাদের সন্তান, পুরা মুসলিম সমাজ এর দ্বারা বিভ্রান্ত হয় যে না জানি এই দিনটা কি কারণে এত সম্মানিত। ইসলাম তো নবীজির জন্ম, নবীজির ইন্তেকাল, ওই দিনটাকে উদযাপনের দিন বানায় নাই। তাহলে নবীজির সুস্থতা, অসুস্থতা, এটাকে কেন উদযাপনের দিন বানাইতে হবে? আমরা এটা আগেও বলেছি, দেখেন নবীজির যে কোনো কল্যাণ এটা পুরা মুসলিম বিশ্বের জন্য আনন্দের বিষয়। আর নবীজির যে কোনো কষ্ট এটা বিশ্বের সকল মুসলমানরাই আমরা কষ্ট। কিন্তু ইসলাম যেটা আমাকে শেখায় নাই, ইসলাম যে বিষয়ে দিক নির্দেশনা দেয় নাই, বিধান দেয় নাই, আমার আপনার অধিকার নাই ওই দিনকে নিজের পক্ষ থেকে বিধান বানিয়ে ওটাকে উদযাপন করব। এটা সম্পূর্ণ ইসলামে হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু আলোচনা হলো পরিপূর্ণ ঈমান আনার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আজকের বয়ানের সার নির্যাস হলো কয়েকটি বিষয়। 1 নাম্বার, তাকদীরের উপরে বিশ্বাস রাখা। সমস্ত ভালো মন্দের একমাত্র মালিককে আল্লাহ। কল্যাণ লাভ করলে এটাও আল্লাহর পক্ষ থেকে, অকল্যাণ থেকে মুক্তি এটাও আল্লাহর পক্ষ থেকে। 2 নাম্বার, ইসলামে কোনো কুসংস্কার, কুধারণা, অশুভ, কুলক্ষণে ইসলামে কোনো জিনিসকে আল্লাহ তাআলা দেন নাই, হাদিস কোরআন এটাকে নিষেধ করা হয়েছে। অশুভ কুলক্ষণে কোনো মাস, দিন, তারিখ, সময়, কোনো স্থান ইসলামে এইরকম অশুভ নাই। সবকিছুকে আল্লাহ তাআলা
কল্যাণময় করেছেন। সর্বশেষ কথা, সফর মাসের শেষ চাহার সম্বা, এটাকে উদযাপনের কোনো দিন ইসলাম বানায় নাই, আমরাও এটাকে উদযাপনের মতো কোনো দিন মনে করব না। শেষ কথা হলো, আসলে কল্যাণকর কি কি জিনিস কল্যাণকর এটা আল্লাহ কোরআন হাদিসে বলে দিয়েছে, আর কি কি অকল্যাণকর এটাও বলে দিয়েছেন। আল্লাহর নাফরমানি, গুনাহ, কুফর, শিরিক, এগুলো সবগুলোই হলো অকল্যাণকর, এগুলো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। আর আল্লাহর আনুগত্য, নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, এক কথায় পুরা দিনকে মানা না, পুরাটাই হলো কল্যাণকর। ওয়া আখির দাওয়ানা